আর আলটিমেটলি যদি আমরা এইভাবে আমাদের পরিকল্পিতভাবে কাজকে এগিয়ে নিতে পারি তাহলে কেবল আমাদের সংগঠন মানে কাঙ্ক্ষিত মঞ্জিল যেটা আমরা মনে করি সেখানে উপস্থাপিত হতে পারবে। সম্মানিত ভাইরা, আমরা আমাদের এই সাংগঠনিক কাজকে বেগবান করার জন্য আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আল্লাহ আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের মানে কাজকে, ইউনিটের কাজকে যত বেশি বেগবান করতে পারবো তত আমাদের সংগঠন সামনের দিকে ত্বরান্বিত হবে। এই ক্ষেত্রে একটি কথা বলে শেষ করতে চাই যে আমাদের ইউনিট মানে তো রেগুলার ইউনিটের কার্যক্রমগুলো হইল ঠিক আছে, কিন্তু যেখানে একেবারেই সংগঠন নেই সেখানে আমাদের একটা কি ইউনিট করার কথা আছে, দাওয়াত ইউনিট করার কথা। এই জন্য যেখানে আপনারা দেখলেন যে মহল্লায় অথবা যে বাজারে অথবা যে মসজিদ কেন্দ্রিক আমাদের সংগঠন নেই, সেখানে আমাদেরকে একটা দাওয়াত ইউনিট করার জন্য আপনার এই ইউনিট থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে এই রকমের শিক্ষিত মানুষ অথবা এরকমের মানে যোগ্যতা সম্পন্ন মানুষকে টার্গেট নিয়ে তাকে বই পুস্তক দিয়ে তাকে কর্মী তৈরি করে ফেলা এবং তার মাধ্যমে ওখানে একটা দাওয়াত ইউনিট করে দেওয়া, এবং সেখানে মাসে দাওয়াত ইউনিটের শর্ত হচ্ছে মাসে অন্তত একটা বৈঠক, এবং সেই বৈঠকটি হবে দাওয়াতিমূলক বৈঠক। সেখানে সকল মানুষকে দাওয়াত দিয়ে এসে সাধারণ সবাই স্টাইলে যেতে হয় সেটা তাদেরকে নিয়ে করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের সকলকে এই সংগঠনের কাজকে সামনের দিকে বেগবান করার জন্য এবং সংগঠনের কাজকে সামনের দিকে আরো সুদৃঢ় করার জন্য আমরা যেন ইউনিটের কাজকে আরো সুদৃঢ় করতে পারি এবং পরিকল্পিতভাবে কাজকে এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।